আমারে উঠাও। আচ্ছা শুনছেন আমরা এলাকা তো বলা হঠাৎ যদি আওয়াজ আয় খবরিস্তানে তাকিয়া বলে আমারে উঠাও রে বা কিতা করো মানুষের জমি বানানি মানুষ হাজার হাজার মানুষ দৌড়াইয়া কিছু মানুষে শুনিয়া গিয়া গ্রামের মানুষরে গিয়া কইলা কবর থেকে আওয়াজ উঠে আমি জিন্দা আমারে উঠাও। মানুষগুলা গেলা গিয়া হাসাও কোনার কবর থেকে আওয়াজ উঠে আমি জিন্দা আমারে উঠাও। ইমাম সাহেবরে গেজি কাইরা হুজুর কিতা করতাম। ইমাম সাহেব কইলা বিশ্বাস যদি হয় আপনারা কবর থেকে উঠাইন কোনো আপত্তি নাই। এবার কবরের মাটি সরাইলা, মাটি সরার পরে দেখা যায় কবরের ভিতরে আগুনে খালি দাও দাও করতেছে। আল্লাহর বন্দী কবর থেকে কইল আমার কাপড়ের কোনো অভাব নাই, জলদি করে আমার কাপড়ের ব্যবস্থা করিয়া আনি দেও। আল্লাহর বান্দারা আল্লাহর বন্দিরে কাপড় দেওয়া হইল, কাপড় দিয়ে সমস্ত শরীরটাকে একটা ঘরের ভিতরে ঢুকি গেল। একজন মানুষ 3 দিন 4 দিন বাদে কবর থেকে উঠে যদি ওই এলাকার মানুষ জড়ো হইবানি না ওই থানায় হাজারো হাজার মানুষ সকল জমা হইছেন আল্লাহর বন্দিরে দেখার জন্য। আল্লাহর বন্দি এবার দরজা খুলে না, মানুষ সকলে কইলা ও আল্লাহর বান্দি তুমি দরজা খুলো তোমারে দেখতে চাই। আল্লাহর বন্দি বলে তোমরা যদি আমারে দেখো বরদাস্ত করতে পারবা না। কিছু যুবক জওয়ান শক্তিশালী মানুষ সকল দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকলা। আল্লাহর বন্দিরে কইলা কিতা হইছে তোরা দেখতে যাই। এবার আল্লাহর বন্দি মাথার কাপড় সরাইলো, দেখা গেল মাথার মধ্যে চুল নাই, চামড়া নাই, মাংস নাই, শুধু হাড্ডি দেখা যায়, আগুনে খালি তরফ দিতে আছে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দারা জিজ্ঞাসা করলাম হে আল্লাহর বান্দি তোমারই অবস্থা কেন? আল্লাহর বান্দি বলেন এই জমিনের মধ্যে আমার 12-13 হাত লম্বা শাড়ি ছিল, কিন্তু আমি মাথার কাপড় দিতাম না, বেগানা বেটাইন্তরে পর্দা করতাম না, শরীর ডাকিয়া চলতাম না, বরং রাস্তা বাই আরতে সময় আমি ফ্যাশন করিয়া চলতাম, আমি গায়ের মতো চলতাম, আমি শরীয়ত বিরোধী হিসাবে চলতাম, মাথার কাপড় দিতাম না। আল্লাহ ফেরেশতারে অর্ডার করছে আমার বন্দির মাথার চুলগুলা উঠাও। আমার মাথার চুলগুলা ফেরেশতারা টানি টানি উঠাইয়া ফালাই দিছে। নাউজুবিল্লাহ। তারপরে আমার মাথার মধ্যে আগুন ধরাইয়া দেওয়া হইছে। এবার আল্লাহর বন্দি আরো তুড়া নিচে দিলা বাইল, দেখা গেল গাল নাই, চামড়া নাই, টুট নাই, দাঁতর ফাইল দেখা যায়, আগুনে খালি দাও দাও করতেছে। নাউজুবিল্লাহ। জিজ্ঞাসা করা হইল তোমারই অবস্থা কেন? আল্লাহর বন্দি বলল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমারে বড় সুন্দর করে বানাইছিলা, এই সুন্দরের উপরে আরো কিছু সুন্দর আমি নিজে নিজরে সাজাইতাম। সাজানির উদ্দেশ্য হইল বেগানা বেটাইন্তরে দেখাইতাম। নাউজুবিল্লাহ। বেগানা পুরুষে যেন দেখি আমারে খুশি করে, ফল্লার বউজার মানুষের যেন বালা পায়, অমুকে যেন দেখিয়া কয় ভাবি তোমারে বড় সুন্দর লাগে, অমুকে যেন দেখিয়া কয় বোন তোমারে বড় সুন্দর লাগে, অমুকে যেন দেখিয়া বলে ম্যাডাম তোমারে বড় সুন্দর লাগে। এমন আশা নিয়ে আমি নিজরে সাজাইতাম, নিজরে সুন্দর করতাম, মুখের মধ্যে অনেক কিছু লাগাইতাম। আল্লাহর ফেরেশতা আবার মুখের চামড়া গুলা টানি টানি উঠাইয়া আগুন ধরাইয়া দিছে। নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, আপনার মুখের মধ্যে সুন্দর লাগান কোনো বাধা নাই, আপনি সোনো লাগান, পাউডার লাগান, যা কিছুর প্রয়োজন হয় আপনি লাগান, কোনো আপত্তি নাই। এটা লাগানির জায়গা হইল আপনার ঘর, আপনি আপনার স্বামীরে দেখাইবা। আপনার স্বামীর সামনে যদি সুন্দর হইয়া আপনি সাজগুজ করতে পারেন, আপনার মধ্যে সুন্দরতা ফুটাইতে পারেন, আর আপনার স্বামী যদি একটা হাসি আপনার দিকে তাকাইয়া দিয়া দে, তাহলে আপনার নামায়া আমলের মধ্যে সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। আর গায়ের মাহরুম রে বেগানা বেটারে দেখাইবার লাগি যদি আপনি সাজান, তাহলে এখানে তো জিনার গুনাহ লেখা হইব। নাউজুবিল্লাহ। কারণ দিলর জিনা আছে না নাই, অন্তরের জিনা আছে না। যুবক ভাইয়ান, মুরব্বী বাবারা, পর্দানিশীন মা বোনেরা, আল্লাহর বন্দি আরো তুড়া নিছি দিলাম আইলো।
দেখা গেল ফিটির মধ্যে কতখান জাগাত শুধু আগুনে খালি দাউ দাউ করতেছে। জিজ্ঞাসা করাইল এই অবস্থা কেন? বলে আমি এমন ভাবে শাড়ি পিন দিতাম যাতে ব্লাউজের উপরে কতটা জায়গা খালি থাকেনি না থাকে না, ওই জায়গাগুলা যেন পর পুরুষে দেখতে পারে এমন সিস্টেমে কিছু বেটিন দেখবা রাস্তা বাটিয়ে যাইতে হাড়ি ওখানে তোরা বাইশ করি ওদারে দি ফিটি বাই ফালাইয়া যাইন, মানে ব্লাউজে আপনার ব্লাউজ পিন্দার বাদে উপর দেখা যায় না যায় না খুঁজে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা কইছেন চামড়া উঠাও আগুন জ্বালাও। এরপরে দেখা গেল আল্লাহর মন্দির হাঁটুর নিচ পর্যন্ত নাই, আগুন জ্বলতেছে, তরক দিতে আছে আগুনে, চামড়া নাই, মাংস নাই। জিজ্ঞাসা করা হইল এই অবস্থা কেন? বলে আমি হাঁটতে সময় প্রায় সময় আমার কাপড় হাঁটু পর্যন্ত উঠাইতাম। আমি কোনো পুরুষরে পরোয়া করতাম না, কোনো বেগানা বেটান্তরে পরোয়া করতাম না, তার মানে বেপরোয়া জমিনের মধ্যে চলাফেরা করতাম, সময় কাপড় উঠাইয়া চলতাম। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দিয়া, এই কথাগুলা কোয়ার সাথে সাথে আল্লাহর বন্দি আবার মারা গেল। আবার মারা যাওয়ার পরে ওই বান্দিরে কবরস্থ করা হইছে। নাউজুবিল্লাহ। আপনারা কইবা একটা মানুষ মারা গেল আবার জিন্দা হইল। আল্লাহ রাব্বুল আলামিন চায় যদি করতে পারেন, আল্লাহ করতে পারবা, কোনো সন্দেহ আসেনি। হোসাইন মাঝে মাঝে আল্লাহ দুনিয়াতে এমন কোন ঘটনা দেখাইয়া দে, তার মানে দুনিয়াবাসীর শিক্ষা দেওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বাস করো না, জাহান্নামের আগুন তোমরা মানো না, সাপ তোমরা মানো না, বিচ্ছু তোমরা মানো না। আল্লাহ মাঝে মাঝে এমন ঘটনা ঘটাইয়া দুনিয়ার মানুষরে বুঝাইয়া দিতে চায়। ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, যদি এই অবস্থায় জমিন চলস্তর, এমন অবস্থায় দিন কাটবো কবরের ভিতরে। কথা ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে আমরা খবর পাই 22 বছর বাদে 32 বছর বাদে কবর থেকে লাশ বার হইছে, খাফনর কাপড় এখনো মাটিয়ে খায় নাই, শোনা যায়নি না যায় না। আল্লাহ মাঝে মাঝে ঘটনা ঘটাইয়া দুনিয়াবাসীর সতর্ক বার্তা দিতে যায়। ও দুনিয়ার মানুষ তাকাইয়া দেখ, আমি আল্লাহ ঘোষণা করছি, আমার নাম লইবা, আমার নবীর তরিকায় চলবা, কুরআন হাদিস মানবা, আল্লাহর নির্দেশনা মানিয়া চলবা। আমি কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে এমন অবস্থায় রাখমু, পশম তো দূরের কথা, খাফন পশম তো দূরের কথা, শরীর তো দূরের কথা, খাফনর কাপড় পর্যন্ত মাটিয়ে খাইতো নাই। খাও সুবহানাল্লাহ।